যদি আপনি পা দিয়ে ড্রাগনের হাড়ের তৈরি একটি জল পাম্প চালান, তবে তা আপনার ক্ষেতে জল সেচ করে, কিন্তু রোদে আপনি দ্রুত ক্লান্ত হয়ে পড়েন। তারপর আপনি আপনার উঠোনে একটি গাধাকে জাঁতাকল টানতে দেখেন। সে ভারী পাথরের জাঁতাকলটি অনায়াসে ঘোরাচ্ছে। আপনি লক্ষ্য করেন যে জাঁতাকল এবং জল তোলার পুলি দুটোই বৃত্তাকার গতিতে ঘুরছে। আপনি ভাবেন, জাঁতাকলটা যদি পুলিটাকেও ঘোরাতে পারত। কিন্তু সমস্যা হলো, জাঁতাকলটি অনুভূমিক দিকে ঘোরে আর পুলিটি উল্লম্বভাবে ঘোরে। দুটো এক তালে চলে না। তখন আপনার একটি পুরনো কৌশলের কথা মনে পড়ে, যেখানে একটি ছাতা উল্লম্বভাবে ঘোরালে তার উপরে রাখা একটি বলও উল্লম্বভাবে ঘোরে। আপনি বুঝতে পারেন যে এই পদ্ধতিটি কাজ করতে পারে। আপনি জাঁতাকলের উপরে একটি কাঠের ব্লক রাখেন এবং তার উপরে পুলির কাছে একটি গোলাকার কাঠের পাত রাখেন, কিন্তু পাতটি দ্রুত ঘুরতে থাকে আর পুলিটি একটুও নড়ে না। তখন আপনার চোখ জাঁতাকলটির পুরনো কাঠের হাতলটির উপর পড়ে। আপনি বুঝতে পারেন যে ঠিক যেমন মানুষের হাতকল ঘোরানোর হাতল হিসেবে কাজ করে, তেমনি কাঠের খুঁটি শক্তি যোগাতে পারে। আপনি পুলিরিলির অক্ষদণ্ড এবং গোলাকার পাত উভয় সাথেই কাঠের খুঁটি সংযুক্ত করেন। ঘর্ষণের কারণে পাম্পটি চলতে শুরু করে, কিন্তু এটি বারবার থেমে যায়। সমস্যাটি বুঝতে পেরে আপনি উভয়ের সাথেই কাঠের গিয়ার সংযুক্ত করেন। গাধাটি হাঁটতে থাকলে পুলিটি ঘুরতে থাকে এবং মাঠে জল বয়ে যায়। কিন্তু ভারী পাথরটি গাধাটিকে ক্লান্ত করে দেয়, তাই আপনি পাথরটি সরিয়ে তার জায়গায় একটি লম্বা কাঠের টুকরো রাখেন। বোঝা কমে যাওয়ায় গাধাটি ঘন্টার পর ঘন্টা কাজ করে। আপনি প্রাণীটিকে রোদ থেকে বাঁচানোর জন্য একটি চালাও তৈরি করেন এবং আপনি গাধার পরিবর্তে একটি বলদও ব্যবহার করতে পারেন। অভিনন্দন, আপনি পশুচালিত ড্রাগন বোন ওয়াটার পাম্প আবিষ্কার করেছেন।